আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলেন আজকে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করি, যে ভিডিওটা আসলে করার জন্য আমি কোনোভাবে প্রস্তুত ছিলাম না। আমি এমনিতেই ওকে সাজুগুজু করে নিয়ে যাচ্ছিলাম, সাথে ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। তার সাথে এত বড় সমাবেশে এত মজা হবে, এত আনন্দ থাকবে সেটা আসলে বুঝিনি। আসলে আমরা নোয়াখালীর মানুষদের সবসময় সবাই সবাইকে ভালোবাসা আন্তরিকতা দিয়ে থাকি, সেটা আর ব্যতিক্রম কিছুই না। আসলে আমি গর্বিত আমার জেলা নোয়াখালী, কারণ আমরা নোয়াখালীরা কাউরে দেই না কোনো গালি। আমরা সব সময় সবার সাথে হাসি মুখে কথা বলি। তাই বাকি 63 জেলার মুখে একটাই নাম নোয়াখালী। কারণ আমি যে নোয়াখালীর মানুষ এটার জন্য আমরা খুবই গর্বিত, এবং আমি নোয়াখালীর এই জন্য কেন জানি আমার কাছে গর্বিত মনে হয়। এদিকে আমি আমার কলিজাকে নিয়ে আজকে চলে আসছি এখানে। আসলে কখনো আমি এভাবে কোথাও যাইনি, আজকে ফার্স্ট টাইম এসেছি। ভালোই লেগেছে মোটামুটি। সবাই আদর স্নেহ ভালোবাসা পাইছে, আমাদের ছোট্ট সোনামণি সবাই অনেক অনেক ভালোবাসা দিয়েছে। আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক কৃতজ্ঞতা এবং ভালোবাসা সবাইকে জানাই, যারা আদর মহব্বত দিয়ে ওকে কোলে নিয়ে আদর করেছেন, ভালোবেসেছেন সবাইকে। অবশ্যই আমার পক্ষ থেকে ধন্যবাদ। আর যারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই শেয়ার করে দিবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালোবাসা অবিরাম সবার জন্য। আর আরেকটা কথা না বললেই নয়, আসলে কে কাকে ভোট দিবে সেটা আমি জানি না। এখন আমাকে সবাই জিজ্ঞেস করতেছে, কমেন্ট করতেছে, আপু আপনি কি ধানের শীষ করেন, এটা করেন সেটা করেন। আসলে আমার জীবনে আমি এখনো ভোট দিই নাই, তবে ইনশাল্লাহ এবারে আমি ভোট দিব। তা আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। কোথায় দিব সেটা আমিই জানি, কাউকে বলবো না। তবে আলহামদুলিল্লাহ আশা আছে, কোথায় দিব সেটা অবশ্যই আপনারা বুঝছেন আমার ইয়ে দেখে, মানে আনন্দ দেখে বা যাই হোক, আর বলার দরকার নাই, আপনারা অবশ্যই বুঝছেন আমি আমার মূল্যবান ভোটটা কোথায় দিতে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।